জীবনের কঠিন থেকে কঠিনতম বাস্তবতা হলো সময় এবং সম্পর্কের পরিবর্তন। মানুষ জীবনে যা কিছু ধরে রাখতে চায়, চিরকালীন সুখ, ভালোবাসা, সম্পর্ক অথবা নিজের প্রিয় মুহূর্ত, সবই একসময় বদলে যায়। সময়ের সাথে সাথে মানুষ তাদের অনুভূতি এবং তাদের প্রয়োজনগুলোও পাল্টে যায়। এই পরিবর্তন মেনে নেওয়া, প্রিয়জনের দূরে চলে যাওয়া অথবা নিজের ইচ্ছার বিরুদ্ধে বাস্তবতার সাথে খাপ খাওয়ানো জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। তবে এই কঠিন বাস্তবতাগুলো মেনে নেওয়া এবং নতুন পথ তৈরি করা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। এবং অন্য একটি সত্য হলো, জীবনে কোনো কিছু স্থায়ী নয়। ভালো সময় যেমন শেষ হয়, তেমন খারাপ সময়ও শেষ হয়। তাই কঠিন সময়েও ধৈর্য ধরার মানসিকতা গড়ে তোলা প্রয়োজন। যেমন কিছু বিদায়ও শব্দহীন হয়, কিছু সম্পর্কেরও শেষ হয় ব্যাখ্যাহীন। সবচেয়ে বেদনাদায়ক বিষয়গুলো সেগুলোই যা কখনোই বলা যায় না, ব্যাখ্যা করা যায় না, শুধু নীরবতার গভীরেই হারিয়ে যায়। হঠাৎ করে নেমে আসা নিস্তব্ধতা, না বলা কথা, উত্তরহীন প্রশ্নগুলো সবকিছুই রাতের অন্ধকারে আরো তীব্রতায় বাজে। আমি শুয়ে থাকি, ভাবতে থাকি প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাসি, প্রতিটি ছুঁয়ে যাওয়া স্মৃতি যেন একটার পর একটা এসে ভিড় করে মনে। আমিও খুঁজি ফিরি সেই একটা কারণ যা সব কিছু বদলে দিল, কিন্তু কোনো উত্তর আসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভ্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্টোরিড কেয়ার পক্ষ থেকে আমি কেয়া সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আর এখন যে ফার্নিচারগুলো নামানো দেখছেন, আসলে এই ফার্নিচারগুলো আমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, কারণ এই ফার্নিচারগুলো আমার একদমই প্রয়োজন নাই। আর এই পার্টেক্সের জিনিস আসলে আমার অতটা পছন্দও না। আসলে এমন পরিবেশ পরিস্থিতির কারণে আসলে খুব অল্প টাকা দিয়ে আসলে এই ফার্নিচারগুলো আমার কেনা হয়েছিল সেই 2016 সালে। খাটটার তখন দাম ছিল আসলে 9,500 আর টেবিলটার দাম ছিল 3,000। আর ওই যে কিচেন র্যাকটা দেখতে পাচ্ছেন ওটার দাম ছিল মাত্র 5,000 টাকা। আর ওইগুলো আসলে অনেকটাই নড়বড়ে হয়ে গিয়েছে, এই জন্য আমি আসলে আর দূরে কোথাও নিতে যাচ্ছি না। এই জন্য একবারে স্থায়ীভাবে আসলে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আর সেই ফার্নিচার নামানোর সময় দেখতে পাচ্ছেন আমাদের আর্মি ভাইরা আসলে তখন যাচ্ছিল, হয়তো কোথাও যাচ্ছিল। আর এই তো আমাদের ফার্নিচারগুলো চলেও গেল। আর আপনাদের ভাইয়া সেই ফার্নিচারগুলো আসলে পাঠিয়ে দিয়ে আর 2 মেয়েকে নিয়ে আসলে সেও আসলে হাঁটতে বের হয়েছিল বিকেলে। বলল যে হয়তো একবারে চলেই যাচ্ছি, সেহেতু মেয়েদেরকে নিয়ে একটু ঘুরে আসি। এই জন্য আসলে আমি মেয়েদেরকে তৈরি করে দিয়েছিলাম, ওদের বাবা আসলে ওদেরকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিল। দেখতে পারছেন আমার বড় মেয়ে হাত নাড়ালো দূর থেকে। আর এই তো মেয়েকে আসলে বাবার সাথে আসলে পাঠিয়ে দিয়ে আমি আশেপাশে আসলে ভিডিও করছিলাম, কারণ এই জায়গাটায় যে আমার এত মায়া, কি বলবো সেটার বলার মতো না। আসলে যতই ভিডিও করছিলাম মনই ভরছিল না আসলে আমার, কারণ এখানে আমি আর কখনো আসতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নেই। ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আসলে আমার আশেপাশে অনেক ছোট বাচ্চারা খেলাধুলা করছিল, তাদের অনেক শব্দ আসলে ভেসে আসছিল, আপনারা হয়তো বুঝতে পারবেন। আর এই তো দেখতে পাচ্ছেন এখন প্রায়ই আসলে সূর্য ডুবে যাবে, একদম আসলে লাল আকার ধারণ করেছে। যখন সূর্যটা ডুবে যায় তখন চেহারায় আসলে চেঞ্জ হয়ে যায় সূর্যের। আর এই তো দেখতে পাচ্ছেন আশেপাশে কত সুন্দর পরিবেশ, একদমই নিরিবিলি।
তেমন কোনো লোকই আসলে দেখা যায় না। যখন আর্মিরা আসলে ট্রেনিং করে তখন আসলে অনেক আসলে চেঁচামেচি এবং অনেক লোকজনই তখন থাকে। আর এই বিকেল টাইমে কিন্তু একদমই নিরিবিলি থাকে, দেখতে পারছেন। আর আমার বাসার অবস্থা তো আপনারা ইতিমধ্যে জানেনই যে একদমই এলোমেলো অগোছালো, কারণ সমস্ত কিছু গোছাতে হলে আসলে বাসা এলোমেলোই হয়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। আসলে আমি অপ্রয়োজনীয় অনেক কিছুই গ্রামে পাঠিয়ে দিলাম, যেমন খাট, একটা পড়ার টেবিল, একটা কিচেন র্যাক, আরও হচ্ছে মানে চেয়ার ছিল, আর এফেলের আসলে 2টা চেয়ার ছিল। আসলে অনেক কিছুই টুকটাক আমার বাসাতে একদমই যেগুলো চলে না সবগুলো টোটালি আসলে আমি পাঠিয়ে দিয়েছি। আমার একটা পানির ফিল্টার ছিল, আসলে সেটাও আমি পাঠিয়ে দিয়েছি। আর এই টুকটাক খুঁটিনাটি জিনিস আসলে অনেক কিছুই পাঠিয়ে দিয়েছি, কারণ আমার বাসাতে আসলে ওই জিনিসগুলো একদমই অপ্রয়োজনীয় আর একদমই মানে প্রয়োজন হয় না, আর ব্যবহার করতে মেইন কথা ভালোও লাগে না। আর এই তো দেখতে পারছেন আমার বাসা কি অগোছালো এলোমেলো হয়ে আছে। আমি কিন্তু আমার বাসাটাকে মাশাআল্লাহ আমার মনের মতো করেই সাজিয়ে রাখতাম, কিন্তু দেখেন এখন কি অবস্থা। আর কিচেন রুমে তো আসলে কোনো কথাই হবে না, যেহেতু আমি প্রায় 3 মাসের মতো বাসাতে ছিলাম না, আমাদের বাসাটা অনেক আগেই ক্যান্সেল করা হয়েছিল। আর কিচেন রুমের অবস্থা একদমই বাজে। আর যে গ্যাসের চুলাটা দেখলেন, আসলে ওটা কিন্তু আমার চুলা না, ওটা আমাকে মানে অফিস থেকে দিয়েছিল। আসলে ওটা সরকারি চুলা, আর চুলাটা আগে থেকেই পুরাতন ছিল, কিন্তু মাশাআল্লাহ চেহারাটা কিন্তু দারুণ ছিল, একদমই নতুনের মতোই লাগতো। কিন্তু আমি এতদিন যাবৎ ব্যবহার করতে করতে একদমই আসলে চুলাটা মানে মরিচে একদম পুরাতন একটা চেহারায় আসলে চলে এসেছে। আর এই তো দেখতে পারছেন আমার সোফা মানে সমস্ত গদি আমি উঠিয়ে নিয়ে এক জায়গায় আসলে রেখেছিলাম, গাদি দিয়ে রেখেছিলাম, ওখানে আসলে সব কিছু আমি পার্ট টু পার্ট আসলে রেখে সুন্দর করে বেঁধে রেখেছিলাম। আর এই তো দেখতে পারছেন আমার এই সোফার রুমে আসলে সিঙ্গেল একটা বেড ছিল, ওখানে আমি যত সিরামিকের জিনিস আসলে ছিল সেগুলো আমি এক জায়গাতেই রেখেছিলাম, যাতে কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়। আর এই ঘরে আসলে আমরা খুব কম আসি, অতটাও আসলে আসি না, এজন্য এখানেই সব কিছু রাখা হয়েছিল। আর এই তো আমার ইনফ্রারেড চুলাটাও আসলে আমি প্যাকেট করে ফেলেছিলাম অলরেডি। আর এই যে বস্তাগুলো দেখতে পারছেন, এগুলো আসলে নতুন, একদমই নিউ নতুন আসলে কেনা হয়েছিল, যে বাসা চেঞ্জ করার জন্য আসলে লাগবে। আর এই তো টেলিভিশন মানে আসলে ওভাবেই আছে ওখানে, মানে যখন যাব তখন আসলে খুলে নিয়ে চলে যাব। আর এই তো দেখতে পাচ্ছেন কোয়ার্টারগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক উন্নত, একদমই থাই জানালা করা, প্রত্যেকটা জানালার কাজ, দরজার কাজ, ইলেকট্রিকের কাজ, তারপরে আসলে রঙের কাজ, আবার 2টা বাথরুম আসলে টাইলস করা, একটা মানে মাস্টার বেডরুম টাইলস এবং রান্নাঘরটা টাইলস আলহামদুলিল্লাহ। আর এই র্যাকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শু র্যাক, আমার অনেক পছন্দের একটা র্যাক, আমি শখ করে আসলে বানিয়েছি। আর এটা, আর এখানে দেখতে পাচ্ছেন এটা আসলে ফ্রিজের কভার, আসলে মানে এমন একটা জায়গাতে রেখেছিলাম, আসলে সেখান থেকে বের করে আগে আগে আসলে রেখে দিতে হলো, যেহেতু আগামীকালকে আমরা এখান থেকে একদম চলে যাব। আজকের দিনটাই আসলে এখানে মানে আমাদের শেষ দিন, জানি না আর কখন আসতে পারবো কিনা, এটা মানে একদমই বলা যাচ্ছে না। আর সেই মানে আসলে খাটটা পাঠিয়ে দিয়ে এখন আমাদের ফ্লোরে আসলে শুতে হবে, মানে ফ্লোরে অলরেডি আমি বিছানা এভাবেই মানে তোষকগুলো দিয়ে ওভাবেই আসলে রেডি করে রেখেছি। আর এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমাদের না, এটা সরকারি টেবিল, এটা এখানেই রেখে যেতে হবে। আর আমার আসলে অনেক চাবি দেখতে পারছেন, সব চাবি কিন্তু আমি এক জায়গায় আসলে রেখেছি যাতে ভুলে না যাই, এটা যাওয়ার সময় প্যাকেট করে আসলে নিয়ে যাব। আর এই তো আমার বর্তমান বাসার অবস্থা দেখতে পারছেন, একবারে মানে এলোপাথারি মানে একটা অবস্থা, যাতা একটা অবস্থা। আর এই তো আমার মাস্টার বেডরুম দিয়ে আসলে এরকম একটা ভিউ দেখা যায়, দেখেন মাশাআল্লাহ দারুণ সুন্দর, বড় একটা মাঠ, আসলে এটা মূলত খেলার মাঠ, এখানে আসলে অনেক মানে ভাইরা আসলে খেলাধুলা করে। আসলে এই ভিউটা আমি খুব মিস করব, মানে এটা ভাবতে আমার অনেক কষ্ট লাগছিল আসলে। আর আমার এই বাসাটা যতই টপ ফ্লোরে হোক না কেন, মাশাআল্লাহ আমার বাসাতে কিন্তু অনেক ঠান্ডা ছিল, আর পর্যাপ্ত আলো বাতাসের কোনো অভাব ছিল না।
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। আমাকে অনেকে আসলে বলে যে আমি আসলে মানে টপ ফ্লোরে আমার মানে কষ্ট হয় কিনা। গরম তো লাগেই, গরম আমি মনে করি গরম ঠান্ডা মানে যেখানে গরম পড়ুক না কেন সেখানে গরম লাগবেই, আপনি যত উঁচাই থাকেন কিংবা নিচতলা বাসাতেই থাকেন না কেন, এটা আমি মনে করি। কারণ ওইটা গরম ঠান্ডা আসলে এটা আল্লাহ প্রদত্ত, এটা কখনো আসলে মানুষ তৈরি করতে পারে না। আর এই তো দেখছেন এখানে কি অবস্থা। আমি আসলে এই যে ফিল্টার এভাবে এমনি আছে, আর এটা হচ্ছে গ্যাসের লাইন ছিল। আসলে আমাদের এখানে তো সিলিন্ডার গ্যাস আমরা ইউজ করতাম, আর এই গ্যাসের লাইনটা আসলে একদমই মানে বেসিনের কাছাকাছি ছিল। আর এই ব্যবস্থাটা আমার মাশাআল্লাহ দারুণ লেগেছে, কারণ সিলিন্ডারের ঢপ আসলে মানে কাছাকাছি রাখলেও ব্যাপারটা আমার মানে একদিক দিয়ে ভয় লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি ওয়াল ক্যাবিনেট একদমই ফাঁকা করে ফেলেছি, দেখেন কিছুই নাই সেরকম, সবই টোটালি আসলে আমি প্যাকেট করে ফেলেছি। আর এই তো বাদ বাকি আসলে বাসার অবস্থা। আর এই কোয়ার্টারগুলো কিন্তু একদমই নতুনের মতো করে আসলে কাজ করা হয়েছে। আগে কিন্তু একদমই পুরাতন ছিল, মানে চোখে দেখার মতো ছিল না, এমন একটা অবস্থা ছিল। আর এখন মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন একদমই অনেকটা সুন্দর করে আসলে তৈরি করা হয়েছে, মানে যারা আসবে তারা আসলে অনেকটাই ভালো থাকবে। আমাদের এই কোয়ার্টারের আসলে একদিকটা মানে দুই দিকে আসলে একটু খারাপ, মানে নেগেটিভ দিক আছে। মানে একটা বাথরুম একদমই আসলে ছোট, আর হচ্ছে বারান্দাতে আসলে সানসেট নাই, বৃষ্টি হলে আসলে বারান্দাতে পানি চলে আসে। এই দুইটা আসলে নেগেটিভ দিক। তা না আসলে মানে আসলে কোনো দিকই খারাপ না, সব দিকে আমার অনেক পছন্দ এবং আমার মনের মতো একটা বাসা বলতে পারেন আলহামদুলিল্লাহ। আর এই তো রান্নাঘরে আসলে কিছু আসলে জিনিসপত্র রেখেছি, কারণ আরও একদিন আসলে রান্না করে খেতে হবে। আর এখানে পেঁয়াজ টেয়াজ অমনি আসলে ছাড়ানো ছিল, সেগুলো আসলে উঠাই নাই। আর এখানে থালাবাটিও যা ছিল সবই আমি গুছিয়ে নিয়েছি, আর কিছু বাহিরে রেখেছি দেখতেই পারছেন আপনারা। আর ভিডিওর মাঝখানে সেই পুরনো কথাটা আমি আমার মিষ্টি আপু ভাইয়াদের আরও একবার বলে দিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওতে কোনো কথা এবং কাজেই যদি ভুল হয়ে থাকে, তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্নাঘরের জানালা দিয়ে দেখেন কত সুন্দর ভিউ দেখা যায়, সবুজে চারিদিকে আসলে গাছপালায় ভরা। আর এখান দিয়েও কিন্তু আসলে প্রচুর বাতাস আসে। আর আমার বিল্ডিংয়ে মাশাআল্লাহ অনেক ঠান্ডা, দেখতে পাচ্ছেন আশেপাশে বিল্ডিংয়ে যত গাছপালা থাকবে ততই আসলে ঠান্ডা ঠান্ডা অনুভব হবে। আর মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর আসলে এগুলাই মিস করব, কারণ এই বিল্ডিংটা আমার ভীষণ পছন্দের একটা বিল্ডিং। আমি কিন্তু অনেক মানে পছন্দ করে আসলে উঠছিলাম এখানে। আর আসলে এই বিল্ডিংটা এমনিতে আমার অনেক মনের মতো, অনেক ভালো লাগে। আর বিল্ডিংয়ের আশেপাশে গাছপালা থাকলে তো মানে আমার আরও ভালো লাগে এই ব্যাপারটা। দেখতে পাচ্ছেন কত গাছপালা। ফার্স্টে আপনাদের ভাই আসলে নিচতলা বাসা নিয়েছিল। নিচতলা বাসা আমার আসলে মানে খুব একটা পছন্দ না, পোকামাকড় একটু মশার উপদ্রব আসলে বেশিই থাকে। আর এই জন্য দেখতে পাচ্ছেন আমি উপরেই থাকি। আর এখানে আসলে আমার রুটি বেলা আসলে পিঁড়ি ছিল, এটা আমার আম্মু পরিষ্কার করে সুন্দর করে ওখানে রেখে দিয়েছে। আর এখানে আসলে আমার আম্মু সমস্ত কিছু করছে। এখানে সিঙ্কের উপরেও আসলে অনেক হাবিজাবি আসলে রাখা ছিল, কারণ সব কিছু একদমই মানে এলোমেলো ছিল। আর এখানেও আমি ফ্রিজটাও আসলে পরিষ্কার করে নিয়েছি, কারণ ফ্রিজে অনেক বরফ আসলে জমেছিল, সেটা আসলে বলার মতো না। আর ফ্রিজটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছেন বারবার আসলে আমি ভিডিও করছি, কারণ কালকে আমি চলে যাব, আজকে আমার লাস্ট আসলে দিন। আমি এটা ভাবতে আসলে আমার খারাপ লাগছিল, কারণ এক জায়গায় আপনি যদিও থাকেন সেখানে আসলে আপনার মায়া লাগবেই সেই জায়গা থেকে যেতে। আসলে আপনারা মানে আমরা যেখানেই থাকি না কেন সেখানে আসলে থাকতে থাকতে আসলে নিজের মতোই লাগে, মনে হয় যে নিজেরই বাসা। আর এই তো দেখতে পাচ্ছেন আমার দুইটা বাথরুম কিন্তু একসাথে, মানে দুইটাই আসলে কমন, অ্যাটাচড কোনো বাথরুম নাই। তারপরে এই বাসাটা কিন্তু আমার অনেক পছন্দের একটা বাসা। হয়তো অনেকেই বলবেন যে অ্যাটাচড বাথরুম আসলে সুবিধা অনেক, অবশ্যই সুবিধা, কেন সুবিধা না, কিন্তু আমার এই বাসার পরিবেশটা আমার সব
থেকে বেশি আমি প্রাধান্য দিয়েছি আসলে, সেটা বলার মতো না। কারণ পরিবেশটাই আমার কাছে মানে বেশি ইম্পর্ট্যান্ট। আসলে কোন জায়গায় কি, কোন জায়গায় কোনটা, আসলে এটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট না। আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাসার পরিবেশটা কেমন, খোলামেলা আসে কিনা, আলো বাতাসের প্রবেশ মানে কেমন, এটা আসলে আমি একটু বেশি লক্ষ্য করি একটা বাসা বিবেচনা করার ক্ষেত্রে। আমার অনেক বেশি আসলে গুরুত্ব দিতে হয় এই বিষয়গুলা। আর এই তো দেখতে পারছেন আমি সমস্ত কিছু আসলে এভাবেই গোছগাছ করছি। সত্যি একটা বাসা ছাড়তে অনেক কষ্ট হয়। আসলে যারা এভাবে আমার মতো ছেড়ে চলে যায় সেটা শুধু তারাই বলতে পারবে। একটা বাসা আপনি যেখানেই থাকেন না কেন, বাসাটা যেরকমই কেন হোক না কেন, সেই জায়গায় থাকতে থাকতে কিন্তু একটা আলাদা টান, একটা আলাদা মায়া, একটা ভালো লাগা, ভালোবাসা একটা সৃষ্টি হয়ে যায়। আর আসলে এটা আল্লাহ প্রদত্তই হয়, এটা আল্লাহর এক প্রকার রহমত বলতে পারেন। আসলে তেমনটা আমার ক্ষেত্রেও হয়েছে। এই বাসাটা ছেড়ে যেতে যে আমার কতটা কষ্ট হচ্ছে সেটা আসলে কখনোই আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আমাদের একটা বিষয় অবশ্যই মেনে নিতে হবে, যার রিজিক যেখানে ততদিন, সে আসলে ঠিক ততদিনই সেখানে থাকবে। এটা আসলে নিয়ম। আর সব কিছু আসলে পরিস্থিতি, আল্লাহ যার কপালে যেটা রেখে থাকে আসলে সেটা তার সাথে ঘটবেই, আজ অথবা কাল। এটা আমাদের মেনে নিতেই হবে। আমার এই বাসার প্রতিটা জায়গা, প্রতিটা কণায় আসলে আমার হাতের স্পর্শ আছে, আমার আসলে স্মৃতি আছে, এবং আমার প্রত্যেকটা জায়গায় অনেক প্রিয়। এটা আমার মাস্টার বেডরুমের জানালা। আসলে আমার মাস্টার বেডরুমে 2টা জানালা। এটা আসলে আর এক পাশের জানালা, যেটা দিয়ে আসলে রাস্তা দেখা যায়, দেখতে পারছেন। এই রাস্তা দিয়ে আসলে আমি অনেক হাঁটাহাঁটি করেছি। আসলে সেটা খুবই মিস করব, ভাবতেই অনেক কষ্ট লাগছে। ঠিকমতো আসলে ভয়েস দিতেও পারছি না, কারণ আশেপাশে অনেক বাচ্চাদের চিৎকার চেঁচামেচি। আসলে খুবই অসুবিধার মধ্যে আসলে ভয়েস দিলাম, জানি না কেমন লাগবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওতে ছোট্ট একটা লাইক এবং ছোট্ট একটা কমেন্ট করে আমার ভিডিওটাকে কন্টিনিউ করবেন প্লিজ। আর আমি যেই থাই জানালাতে আসলে আমাদের এখানে নেটের আসলে ব্যবস্থা আছে, কারণ আপনি থাই জানালা 2টা পাল্লাই আসলে খোলা রাখতে পারবেন, জাস্ট এই নেটটা লাগিয়ে দিলেই হবে। বাইরের আলো বাতাস অনায়াসে ভিতরে ঢুকতে পারবে, বাট কোনো পোকামাকড় ঢুকবে না। এই সিস্টেমটা আমার অনেক পছন্দের একটা সিস্টেম। আর আসলে আমি বর্তমানে এখন যে কোয়ার্টারটা পেয়েছি সেই কোয়ার্টার কিন্তু একদমই থাই জানালা নাই। ভাবতেই কিন্তু আমার একটু খারাপ লাগছে, কিন্তু কি করব, কোনো উপায় নেই, মানুষ পরিস্থিতির শিকার। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফিজ।